আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে ভালো আছি। তো সকলকে জানাই ঈদ মুবারক। সময়ের কারণে আপনাদেরকে ব্লগ ভিডিওটি দিতে পারছি না, তো আসলে এখন দিলাম। তো প্রথমবারের মতন ছেলেকে নিয়ে ঢাকা শহরে ঈদ করতেছি। তো ছেলে বলতেছে ভালো লাগে না, তারপরেও কিছু করার নাই, তো পরিস্থিতির শিকার। তাই হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাচ্ছি ঈদগাহ মাঠে। সম্পূর্ণ ব্লগটি দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস গো। তো দেখতে দেখতে চলে আসলাম ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে এসে চপে চাপে বসে পড়লাম, জায়গা পাইছি তো বসে পড়লাম। তো এবারে আমার ছেলে আবদুল্লাহর একটু ফেস্টা নিলাম। তো এখানে অনেক বড় একটি ঈদগাহ মাঠ, শত শত লোক, হাজার হাজার লোক। তো এখানে ইমাম সাহেব বক্তব্য। তো এর ফাঁকে আমার ছেলে একটু নিজের হাতে ফোন নিয়ে নিজে একটু ভিডিও করলো। তো আমি বললাম, তোমার ভিডিও লড়াচড়া হচ্ছে, ভালো হবে না, তুমি আমার কাছে দিয়ে দাও, তো আমি তোমার ভিডিও করি। ভাই কি আর বলবো, যেখানে যাই সেখানে খালি রাজনীতি, রাজনীতি ছাড়া কোনো কথাই নাই। এখানে বিএনপির বড় এক নেতা এসে বলতেছে আমার নেত্রীর জন্য দোয়া করো। আসলে এখানে এসে আল্লাহর হুকুমা মানবার লেগে, সবাই দোয়া করার লেগে। তো এখানেও এসা দুনিয়াবি কথা বললো। তো কি আর বলবো, আসলে তারা ক্ষমতাতে আসছে না, এখন এই যে এইসব শুরু করছে রাজনীতি, মানে কি একটা অপরিচিত সিন্ডিকেট, মানে মানে যেখানে যায় সেখানে চাঁদাবাজি ওরা শুরু করছে। তারা ক্ষমতাতে আসলে কি করবো আল্লাহ বুঝ জানেন আপনারা। তো বেশি কথা বলা দরকার নাই। তো সকলেই নামাজের জন্য দাঁড়িয়ে পড়লো। তো এইভাবে আমি একটু সকলের ভেস্টটা নেওয়ার জন্য চেষ্টা করলাম। তো ব্লগ ভিডিও তেমন বানানো হয় না, টুকটাক একটা বানাই। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা নামাজ পড়ে চলে আসলাম পোলাপানের খেলনাপাতি কেনার জন্য। তো আমার ছেলের জন্য একটা বন্দুক কিনলাম, আসলে বায়না ধরছে, তো কিনে দিতেই হবে, তাই ছেলের জন্য একটা বন্দুক কিনে দিলাম। তো হাঁটি হাঁটি পায়ে পায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো আসলে ভাই পরিবার সাইরা ঢাকা শহরে করতেছি, তো ভালো লাগতেছে না, তারপরে মেনে নিতে হবে, কারণ পরিস্থিতির শিকার। তো হয়তো বাড়িকে আমি মিস করতেছি, বাড়ির মানুষকে মিস করতেছি। তো তারা হয়তো আমাকে মিস করে না, কারণ আমার ছাড়াও আমার 3টা ভাই আছে, বোন আছে, বাঁচতে আছে, সকলেই আছে, সকলকে পাইছে আমার আম্মু। তো আসলে কিছু বলার মতন নাই, কিছু কিছু কথা আড়ালে থাকুক। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।